ডক্টর ইউনূসের কাছে আমি বিচার চাই। ডক্টর ইউনূস আপনি আমার বাবার সমতুল্য। ডক্টর ইউনূস আর মেয়েরা এইভাবে যে হত্যা করছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মোসাম্মদ ময়না আক্তার নামে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আপনাদের সবাইকে একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ময়নার সাথে কি ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনাটা ঘটেছে এর তীব্র নিন্দা আমরা জানাই এবং ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে সুষ্ঠু বিচার হওয়া চাই। তো এই ঘটনার সাথে কি ওর উস্তাদ জড়িত আছে, মাদ্রাসার হুজুর কি জড়িত আছে, এ নিয়ে ময়নার আম্মু কি বলেছে কান্নাকাটি করে, তার মুখ থেকে তার কথাগুলো শুনবো এবং গ্রামবাসী কি বলেছে সেই কথাগুলো শুনবো। তো আজকের ভিডিওটা একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চলেন আমরা ভিডিওটা দেখি। তার আগে বলবো, যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, অবশ্যই শেষের কথাগুলো শুনে যাবেন। চলেন আমরা ভিডিওগুলো দেখি। ডক্টর ইউনূসের কাছে আমি বিচার চাই। ডক্টর ইউনূস আপনি আমার বাবার সমতুল্য। ডক্টর ইউনূস। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় ময়না আক্তার নামে 9 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলা শাহবাজপুর ইউনিয়নের ছন্দমিয়া পাড়ার স্থানীয় মসজিদের দোতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ময়না আক্তার উপজেলা শাহবাজপুর ইউনিয়নের ছন্দমিয়া পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। লতিফ মুস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষার্থী ছিল ময়না। নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে খেলাধুলা করার জন্য বের হয়। এরপর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় হোজাহুজি করার পর মাইকিংও করা হয়। পরে রোববার সকালে শিশুরা হাবড়িপাড়া জামে মসজিদে গেলে মসজিদের 2য় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পাই। পরে মসজিদের ইমাম ময়নার মাকে খবর দেয়। এ প্লাস পাইছে আমার যে কি পরে 5-এ পরে আবার মাদ্রাসা চালাইতেছে। আমার যে মেধা অনেক ভালো, হাফিজি পরে কোরআন কালকে বিকাল 3:30টার পর থেকে। আমার যে সন্তানটা তো সবাই ভালোবাসে, এরকম তো দেখছি না। এরপরে কারো ভিতরে কি ভালোবাসে আমার সন্তানের তা তো আমি জানি না। কারো মনের অবস্থা আমি কইতে পারি না কে করছে এইভাবে। যে আমার মামাতো ভাইয়ের মেয়ে আর কি, আমার ভাস্তি। গতকাল আপনার এই আসরের পর থেকে সে নিখোঁজ বলতে ওটা খোঁজাখুঁজি করতেছে। বাচ্চা মানুষ এদেশে গেছে কোনো না কোনো জায়গায়। তারপর মাগরিবের আজানের প্রায় যখন সময় হয়েছে তখন মাইকিং করে বলে দিছে বাচ্চাটার এই অবস্থা। তখন আমরা গ্রামের এলাকার লোকজন বাচ্চা কাচ্চা নিয়ে চতুর্দিক দিয়ে আমরা ঘোরাঘুরি করছি। খোঁজাখুঁজি আমরা পাই না পাওয়ার পরে আবার আমরা চলে গেছি আপনার থানাতে জিডি করার জন্য। পরবর্তীতে খবর পেলাম যে আমরা মসজিদের ইমাম সাহেব হুজুর উনি নাকি বাড়িতে গিয়ে বলছে যে এটা এমন অবস্থা, মেয়েটা এখানে মধ্যে পড়ে রয়েছে। গ্রামবাসী মসজিদে গিয়ে বিভ্যস্ত ও গলায় কাপড় পেঁচানো অবস্থায় ময়নার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ, পিআইবি ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে ময়নার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এদিকে এক ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। গ্রামবাসী এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন। আমার নিষ্পাপ শিশু, আমি আইনের কাছে আমি বিচার চাই। অঙ্কে কাটা সরকার ডক্টর ইউনূসের কাছে আমি বিচার চাই। ডক্টর ইউনূস আপনি আমার বাবার সমতুল্য। ডক্টর ইউনূস আমি হত্যাকারী বিচার চাই। আমি নিজ চোখে হত্যাকারীরা দেখে নিজ চোখে ফাঁসির মধ্যে ঝুলন্ত দেখতে চাই। ডক্টর ইউনূস আমার কথায় বেয়াদবি হইলে আপনারা মাফ করে দিন। আমার কলজে মারতে চাই। আমি একটা মা, আমার 3টা সন্তান, মধ্যে সন্তান আমার কাছ থেকে খাইরা নিচে গা। এতটুকু আমি আইনের সম্মুখে জানাই। আমার সন্তান হত্যা করছে, এভাবে আমরা বিচার চাই। আমার মেয়েরা অনেক শিক্ষিত, অনেক শিক্ষার দিক দিয়ে ইয়া ছিল। আমার এই মেয়েরা যে এরকম করছে তার বিচার আপনারা যেভাবে পারেন আপনারা বিচার ইয়ে করবেন। অপরাধী তো করেন, নিম্নতম ফাঁসি হওয়া উচিত। এমন একটা বাচ্চা কি বলবেন, বলার কোনো ভাষা নেই স্যার। এ ঘটনায় মসজিদের ইমাম হামিদুর রহমান ও মসজিদের মুয়াজ্জিন সাইদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আর মেয়েরা এইভাবে যে হত্যা করছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মোসাম্মদ ময়না আক্তার নামে এক 9 বছর শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 6 জুলাই সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া জামে মসজিদের 2য় তলা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। মসজিদ দুতলা খুব পাশে কি এর সাথে জানে সেলোটারে হুলছে হুল্লা গলার সাথে বাঁধছে বান্ডা সাইরা আমার জিটারে উফুক করে বালাই তো রাখছে সারা অঙ্গ কালো হয়ে গেছে গা এই জায়গাটা মনে ভাঙ্গে গেছে গা আমি তো দেখা শিক্ষার মারছি। নিহত শিশুর মা মোসাম্মদ লিফা আক্তার বলেন 5 জুলাই বিকেল 3টার দিকে ময়না নিখোঁজ হয়। সন্ধ্যার পর থেকে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে খুঁজতে থাকেন। মেয়েটির সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেয়া হয় এবং মাইকিং করা হয়। অবশেষে 6 জুলাই সকালে মক্তবে পড়তে যাওয়া শিশুরা মসজিদের 2য় তলার একটি কক্ষে তার মরদেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে সংবাদ ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মাঝে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এলাকার মধ্যে ভাগ দিয়ে আমরা পুরো এলাকা জানাই দিছি, পুরো এলাকা মুখ তুললে বিশ্লেষি পাই না। পরে আজকে ভোরবেলা থানাতে এন্ট্রি করেছি রাখতে। আজকে ভোরবেলা মেয়ের মায়া যে মা যে পেতেছে যে আমার মায়া বলে 2 তলার মধ্যে ওই পোলা পানে পড়তে গেছিল, হ্যাঁ জায়গা দেখছে মায়া আমার 2 তলা। নিহত শিশু ময়না উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়া এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে। সে হাবলিপাড়া মাদ্রাসার ছাত্রী ছিল। মসজিদের ইমাম হামিদুর রহমান বলেন, আমি চা খেয়ে এসে শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছি। এ সময় 2য় তলা থেকে এক শিক্ষার্থী এসে জানায় একটি মেয়ের লাশ পড়ে রয়েছে। এলাকাবাসীকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। চা খাইয়া ছাত্রের জন্য অপেক্ষা করছিল নিচতলা পড়াই, আর উপরে আরেকজনে পড়ে। তো উপরতলার ছাত্ররা যখন আসছে আইসা দেখছে হয়তো মেয়েটা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোর্শেদুল আলম চৌধুরী জানান, শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। উদ্ধার করা হয়, উদ্ধার করার পরে এখন তো পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মার্ডার। তো মার্ডারের সাথে আরো কোনো কিছু আছে কিনা সেটা পোস্টমর্টমের পরে বোঝা যাবে। সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সঞ্জনা তাবাসসুম, বৈশাখী সংবাদ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।